হ্যালো ফ্রেন্ডস, পিটিএস ফরেস্ট বাংলা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও হিসেবে আমরা চাচ্ছি আপনাদেরকে একটা ফরেক্সের স্ট্র্যাটেজি শেয়ার করতে, যেটা দিয়ে আপনারা স্ক্যালপিং করতে পারবেন। স্ক্যালপিং মিনস ভালো রিস্ক টু রিওয়ার্ডে আপনি ট্রেড করতে পারবেন। তো সবার শুরুতে আপনাদেরকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। এই জন্য আপনারা ইন্ডিকেটর সেকশনে গিয়ে লিখবেন ইএমএ মিনস মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এটা অ্যাড করার পরে সেটা সিটিংয়ে গিয়ে আপনারা কী করবেন, ল্যান্থটাকে পিরিয়ডটাকে 200 করে দেবেন স্টাইলে, যেটা আপনার চার্টে ভালো দেখা যাবে সেটা করে দেবেন। এবং এরপর দেখবেন যে এইরকম একটা লাইন ড্র হয়ে যাবে। এই লাইনের উপরে 200 EM-এর উপরে যদি মার্কেট ট্রেন্ড করতে থাকে তাহলে মার্কেটটা হচ্ছে বুলিশ, মানে বাই সাইডে আপনি ট্রেডের জন্য থাকবেন। আর যদি নিচে ট্রেন্ড করতে থাকে তার মানে এটা বিয়ারিশ। এবার দেখেন আমরা আজকেই দুইটা ট্রেড নিছি, যেগুলো আমি ব্রেকডাউন করবো এখানে। ফার্স্ট ট্রেডটা দেখেন, মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং একটা পুল ব্যাকের জন্য মার্কেট নিচে আসছে। এই যেখান থেকে মার্কেট পুল ব্যাক নেওয়ার জন্য নিচে আসছে, এক্স্যাক্টলি ওই পয়েন্টটা আমি মার্ক করছি। দেখেন ওখানে আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে আমি মার্ক করছি যে এখান থেকে মার্কেট এসে একটা বাই ক্যান্ডেল করছে, মিনস পুল ব্যাকের পরে একটা ফার্স্ট গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এক্স্যাক্টলি এই জায়গাটাতে। এখন আমরা এখান থেকে বাই ক্যান্ডেল করার পরে তো আপনি এন্ট্রি নিতে পারবেন না, তাহলে তো আপনার স্টপ লস অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা স্ক্যালপিং করবো, আমাদের ছোটো স্টপ লসে স্ক্যালপিং করতে হবে। এই জন্য আপনি কী করবেন, 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করবেন। ফার্স্ট 5 মিনিটের বাই ক্যান্ডেল হওয়ার পরে আপনি 1 মিনিটে শিফট করবেন। 1 মিনিটে শিফট করে এবার আপনি এন্ট্রির জন্য কনফিডেন্স দেখার চেষ্টা করবেন। তো যেটা আমার স্ট্র্যাটেজি, আমি কী করবো, অর্ডার ব্লক থেকে এন্ট্রি করব যদি আমি ট্রেন্ডের পক্ষে ট্রেড নিই। ট্রেন্ড রিভার্সালের জন্য আমি রিভার্সাল প্যাটার্ন দেখবো, কিন্তু যখন আমি ট্রেন্ডের পক্ষে ট্রেড নিচ্ছি তখন আমি অর্ডার ব্লক থেকে নেব। এবং অর্ডার ব্লকের জন্য আপনি লাস্ট বিয়ারিশ, যদি বুলিশ মুভের জন্য হয়, লাস্ট যেখান থেকে ইম্পালসিভ মুভ আসছে সেই ফার্স্ট বিয়ারিশ ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক। কিন্তু আমরা একটু ডিফারেন্টলি এটাকে অ্যাপ্রোচ করবো। আপনি প্রথমে হরিজন্টাল লাইন অথবা হরিজন্টাল রে দিয়ে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ মিনস যেখান থেকে মার্কেট ইম্পালসিভ মুভ, বড় একটা মুভ শুরু করছে, ওখানে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, যে ক্যান্ডেল থেকে মুভটা শুরু হয়েছে এবং এরপরে একটা ক্যান্ডেল গ্যাপ দিয়ে থার্ড ক্যান্ডেলের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, এরকম একটা গ্যাপ ক্রিয়েট হয়, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে তাহলে ওই অর্ডার ব্লকগুলো অনেক স্ট্রং অর্ডার ব্লক হয়, যেখান থেকে মার্কেট মুভ করার চান্স বেশি থাকে। তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপের পরে যে ক্যান্ডেলটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, লাস্ট যে ক্যান্ডেলটা, সেটা হোক বুলিশ হোক বিয়ারিশ ক্যান্ডেল, আমরা ফুল উইক টু বডি মার্ক করবো এবং সেটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তাহলে আমরা কী পেলাম, এমন একটা অর্ডার ব্লক পেলাম যেটা আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে মার্কেটে। সুতরাং এটা আমাদের হিসেবে এটা হচ্ছে অনেক স্ট্রং একটা অর্ডার ব্লক। আমরা এবং এই অর্ডার ব্লকে 1 মিনিট টাইমটা অর্ডার ব্লক থেকে লিমিট বাইয়ের জন্য যাব এবং স্টপ লস রাখবো অর্ডার ব্লকের নিচে, একটু নিচে করে দিতে পারেন, যেহেতু স্পিডের ব্যাপার স্যাপার থাকে। আপনি লাস্ট যেটা হাই ছিল সেখান পর্যন্ত টেক প্রফিট নিতে পারেন, অথবা আপনি যদি চান আপনি 1:2-তে ক্লোজ করতে পারেন, যেটা সবচেয়ে বেস্ট। শুরুতে আপনার 1:2-তে থাকলে আপনি 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড লস, 5টা ট্রেড প্রফিট করলেও আপনি এন্ড অফ দ্য ডে প্রফিটেবল থাকবেন। তো এটা 1:2 দেখেন আমাদের খুব ইজিলি দিয়ে গেছে। 1:2 আমি মনে করছি এটা অনেক বেশি দিচ্ছে আমাদেরকে। এরপরে মার্কেট অনেক উপরে গেছিলো, বাট আমরা 1:2-তে এক্সিট করে যাবো। আমরা আমাদের প্ল্যানে, আপনাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টে স্টিক থাকবেন। এবার দেখেন এই ট্রেডটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা ছিল আমাদের এন্ট্রি এবং এক্সিট। এক্স্যাক্টলি এই ট্রেডটা আমি আমার অ্যাকাউন্টে নিয়েছি। আমি আরও একটা ট্রেড নিয়েছি, যেটাও আপনাদেরকে আমি দেখাবো। দেখেন এই যে $97 এই ট্রেডটা, এটা ছিল একটা সেল ট্রেড, মানে বাইংয়ের পরে যে পুল ব্যাকটা আসে ওটা ক্যাচ করার চেষ্টা করছি। ওটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা আমি সবগুলো ড্রয়িং রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা কোনটা ট্রেড ছিল। আমি প্রথমে 5 মিনিটে শিফট করি, এটা খুবই রিসেন্ট, একটু আগেরই ট্রেড ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে, হ্যাঁ, এখান থেকে ট্রেডটা ছিল। দেখেন এখানে 5 মিনিট টাইম ফ্রেমে প্রথমে যাওয়ার পরে মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেটাতে এত স্ট্রং বুলিশ একটা ক্যান্ডেলের পরে যদি আপনি একটা বিয়ারিশ মুভ দেখেন, তার মানে
এই বিয়ারিশ ক্যান্ডেলটা অনেক স্ট্রং, এই রেড ক্যান্ডেল অনেক স্ট্রং। ওখানে মার্ক করার পরে এবার এখানে আমরা অর্ডার ব্লক থেকে ট্রেড করবো না, আমরা এখন দেখবো যে বিয়ারিশ কোনো একটা প্যাটার্ন। তো সবচেয়ে স্ট্রং হচ্ছে বিয়ারিশ এনগালফিং। এনগালফিং মিনস আগের যে বুলিশ ক্যান্ডেল আছে সেটাকে পুরোপুরি এনগালফ করছে। তাহলে আমরা 1 মিনিট টাইম ফ্রেম দিয়ে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ওখানেই যাই যেখানে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল। এইখান থেকে মার্কেট মুভ করছে, 1 মিনিট টাইম ফ্রেম মুভটা অনেক বড় দেখা যাচ্ছে। দেখেন এরপরে মার্কেট আবার উঠছে সেম জোনে, কিন্তু আমরা অর্ডার ব্লক বা ওই জোন থেকে লিমিটেড ট্রেড নেব না, যেহেতু এটা রিভার্সাল ট্রেড, এটা এখান থেকে মার্কেট চলেও যেতে পারে উপরের দিকে। তো আমরা কী করবো, একটা স্ট্রং বিয়ারিশ কনফার্মেশনের জন্য ওয়েট করবো, যেটা আমি এখানে পাইছি। দেখেন এই যে বুলিশ ক্যান্ডেল যেটা ছিল গ্রিন ক্যান্ডেল, সেটাকে এই রেড ক্যান্ডেলকে পুরোপুরি এনগালফ করে ফেলেছে। তো এটা হচ্ছে আমাদের কি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এটা আমি একটু লিখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা। এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এই বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলটা অনেক স্ট্রং একটা বিয়ারিশ মুভের সিগনাল দেয়, যে আমাদেরকে বোঝাচ্ছে যে এখান থেকে একটা সেল আসতে পারে শর্ট টাইমে অ্যাটলিস্ট। যেহেতু এটা স্ট্রং বাই ট্রেন্ড, আমরা লং টাইম হোল্ড করবো না, আমরা শর্ট টার্মে একটা সেলিং এখান থেকে দেখতে পারি। তো এই এনগালফিং ক্যান্ডেলটা যেখানে গিয়ে ক্লোজ হয়েছে, মানে এনগালফিং ক্যান্ডেল এন্ড থেকে আমরা মার্কেট প্রাইসে একটা ট্রেড নিব। এই যে এখানে মার্কেটটা ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এখান থেকে আমি ট্রেড নিয়েছি সেলের, এবং এই ক্যান্ডেলের উপরে স্টপ লস এবং 1:2 আমাদের টার্গেট, 1:2 আমাদের টার্গেট। এই দেখেন 61.91 থেকে এন্ট্রি, 57-এ ক্লোজ। এক্স্যাক্টলি এই ট্রেডটাই আমি ওখানে নিয়েছি। আমি M25-কে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। দেখেন এই 61.9 থেকে এন্ট্রি এবং 57-এ ক্লোজ। আজকে প্রথম ভিডিও হিসেবে আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা ব্রিফলি ওয়ার্কিং একটা স্ট্র্যাটেজি দেওয়া, যেটা দিয়ে আপনার স্ক্যাল্পিং করে কিছু ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আর এটা কোনো ইন্ডিকেটর, অনেকগুলো ইন্ডিকেটর দিয়ে হিবিজিবি করে কোনো স্ট্র্যাটেজি না, একদম পিওর প্রাইজেকশন বেসড স্ট্র্যাটেজি। সো আপনারা চেষ্টা করেন এটা রপ্ত করার। কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। আর এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, কন্টিনিউশন প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন, সব টপিক নিয়ে আলাদা আলাদা করে আমি টিউটোরিয়াল করব। আমি নিজেও একজন লার্নার, কিন্তু আমি যতটুকু জানি চেষ্টা করবো আপনাদেরকে আনকন্ডিশনালি শেয়ার করতে। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন, ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ।